গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে রোববার, আর আজ হচ্ছে তোমরা জানোই কি স্পেশাল দিন, সেটা আর হয়তো বা আমাকে মুখে বলতে হবে না। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না করছি আর ওকে বাজারে পাঠালাম। অগত্যা মধুসূদন, ওকেই আমার বাজার পাঠাতে হবে, কারণ আমি তো এদিকে চিনি কিন্তু সেরকম আর কি, মানে আমাদের পাড়ার মধ্যে ওই সবার ছোট, তো বেশিরভাগই আছে যেগুলো হচ্ছে আমার মানে ভাসুর হবে বা কিছু। তো সেই জন্য না ওদের সাথে সেইভাবে আমি তো কথা বলতে পারি না, কথা বলিও না। তো সেই জন্য আর ওদের কাউকে পাঠালাম না। হ্যাঁ, আমার আরেক ভাসুর আছে, তো উনি যায় আবার হচ্ছে টোটো নিয়ে, টোটো চালায়। আরেক ভাসুর আছে, উনি যায় হচ্ছে কাজে। তো এই দুই ভাসুরের সাথেই কথা বলি সেইভাবে আর কি। তো ওদের দুজনকে তো আর পাইনি। তো যাই হোক, সকাল সকাল ওকেই পাঠালাম বাজারে মাংস, মাছ আর হচ্ছে পায়েসের চাল আনতে। আর কি আনতে পাঠালাম, ও কিছু মিষ্টি আনতে পাঠালাম। তো এই জন্য ও গেল বাজারে। আর আমাদের চালও বাড়ন্ত হয়ে গেছে ঘরে, তো সেই জন্য চালও আনবে। আর আমি এদিকে মোটামুটি রান্না বলতে একটা সব কিছু দিয়ে নিরামিষ তরকারি, ওটা হয়ে গেছে। আর ডাল হয়ে গেছে। এদিকে হচ্ছে আলু ভাজা বসিয়েছি, 5 রকমের ভাজা করব। আর মা এদিকে আমাকে আম কেটে দিয়েছে, দিচ্ছে, যেটা দিয়ে করব হচ্ছে আমের চাটনি। আর এদিকে আমার ছোটো ছেলে উঠে গেছে, এখন উঠেছে কোনো ব্যাপার না, কারণ এখন হালকা পাতলা ভাজা ঠাজা, তো এগুলো আমি করে নিতে পারবো। পরে যখন ভাত বসাবো বা মাংস করব বা পায়েস করব, তখন যাতে ও ঘুমিয়ে থাকে, সেই জন্যই আর কি এখন জেগে আছে, উঠতে। এই দেখো কি শুরু করছে, পুরো মশারিটা নিয়ে মুখের মধ্যে দিয়ে রাখছে। কালকে নাকি হচ্ছে ইসে দিয়ে রাখছে, কি বলে ওটাকে, আমি তো ছিলাম না ঘরে, ন্যাকড়া একটা ছিল ওর পাশে ছিল না, মানে বালিশের এই সাইডে, ওইটাও দিয়ে রাখছে। মানে এখন যাই থাকে সমস্ত নিয়ে এসে মুখের মধ্যে দিয়ে রাখে। কি অভ্যাস এটা? এদিকে বসিয়েছি আমের চাটনি। আমাদের গাছেরই আম, কালকে যে ঝড় হয়েছিল অনেক আম পড়েছে, তো বেশি না, 2টো নিলাম, কারণ না আমগুলো প্রচণ্ড টক, সেই জন্য 2টো আম নিলাম, 2টো আমের চাটনি। এদিকে ভাজা বলতে আলু ভাজা আর কাঁকরোল ভাজা হয়েছে। এখানে নিরামিষ তরকারি করেছে, পুঁই ডাঁটা সয়াবিন, যেরকম করে আর কি তোমাদের দাদাভাই ভালোবাসে ঠিক সেইভাবেই করেছি। আর এখানে আছে মুসুর ডাল। এদিকে নিয়ে আসছে খাসির মাংস, এই দেখো, ও ধুয়ে ঠুয়ে একদম সব পরিষ্কার করে দিল। কেন দেখাবো না, কি হয়েছে। আর এদিকে আমি বসিয়েছি পায়েস একদম হয়ে গেছে, মোটামুটি রেডি। চিনিটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে একদম সেই সুন্দর করে পায়েসটা করেছি। আর আজকে আমি পায়েসটা মনের মতো হয়েছে, মানে দুধটা ভালো হলে না পায়েস ভালো হয়। এর আগের দিনে দুধটা ভালো ছিল না, একদম সর পড়ে গেছে, দেখো জাল দিতে দিতে সর পড়ে গেছে, এত ভালো দুধটা। আর এদিকে আমি একটা মাছ ভাজা করছি, কারণ যেহেতু মাংস খাবো, কেউ আর মাছ খেতে যাবে না, শুধুমাত্র তোমার দাদাভাইকে দেওয়ার জন্য একটা পেটির মাছ ভাজা করছি। আর এদিকে হচ্ছে 5 রকমের ভাজা হয়ে গেছে, এখানে 4 রকমের আছে, মাছটা ভাজা করলে 5 রকম হয়ে যাবে। এদিকে মাংসটা কষাচ্ছি। আর কি বলো তো, ও আমাকে তাড়াহুড়ো করছে, কী করতেছো এতক্ষণ ধরে। বাকি অনেক কিছু যে রান্না করছি সেটা জানে না, শুধু জানে যে মাংস তো মানে নর্মালি আমি আনতে বলেছি সেটাই জানে, বাকি যে সমস্ত কিছু রান্না করছি ওগুলো ও কিছুই জানে না। তো আসলে আমার নিজের কেন জানি না মনে হচ্ছে যে একটুখানি করে খাওয়াই। আর এদিকে আসলে কি বলো তো, অনেক সময় কি বলো তো ইচ্ছে করে যে হ্যাঁ, একটা তো ঠিক যে আমিও জীবনে অনেক কিছু পাইনি, ও পাইনি, দুজনে মিলেই একই রকম। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, এই দিনটা তো অন্ততপক্ষে আমার কর্তব্য, আমি ওকে রান্না করে খাওয়াই। বাকি আরও অনেক কিছু আছে যেগুলো তো আর যে নিয়ম আচারগুলো আমি করতে পারবো না। আর তোমরা অনেকেই বলেছিলে যে মামির বাড়িতে যেতে, তো মামি ফোন করেছিল যাওয়ার জন্য, কিন্তু ও যেতে চায় না, বলে যে যেটা জিনিস নাই সেটা থাক, কোনো ব্যাপার না, এমনি অন্য সময় গিয়ে যাব, এই পারপাসে যাব না। আর ওদের মধ্যে মানে আমার শ্বশুরবাড়ির মধ্যে কারো আর কি কেউ করে না আর কি ষষ্ঠী, ওদের মধ্যে নেই ষষ্ঠী নিয়মটা নিয়ে
নেই, প্লাস হচ্ছে ভাইফোঁটা, এগুলো ওদের নিয়মে নেই। তো আমিও কোনোদিনও এসে কোনোদিনও দেখিনি করতে। আর একটা থাকে না মানুষের, এই নিয়মটা থাকে, এই নিয়মটা থাকে না, তো ওদের মধ্যে নেই। তো যার কারণে কিন্তু আমিও এগুলো করতে পারি। বাকি আমার মামার বাড়িতে, আমার দাদুর বাড়িতে হয়। আর আমিও ছোট বিয়ের পরে এসে দেখে নিয়ে ওরা ভাইফোঁটা দিয়েছে, তো তানিশকে, বা ভাইফোঁটার নিয়ম আছে, এই সমস্ত কিছু 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 নিয়ম থাকে যেটা আর কি ওদের মধ্যে থাকে না। আবার ওদের মধ্যে অনেক নিয়ম থাকে যেগুলো আমাদের মধ্যে নেই, এই আর কি। আর খুব মার কথা মনে পড়ছে জানো, খুব মানে খুব মনে পড়ছিল যে আজ যদি মা থাকতো তাহলে হয়তো বা আমার বরের কপালেও ষষ্ঠী জুটতো। আর বাকি কথা বলতে নিজের মা নিজের মাই হয়, নিজের মার জায়গাটা কেউ কোনো দিনও নিতে পারবে না। আমার আজকে 2টা বাচ্চা হয়েছে, আমি বুঝতে পারি আমি আমার বাচ্চাদের যেরকম ভালোবাসবো, পৃথিবীর কেউ কোনো দিনও আমার বাচ্চাকে সেই ভালোবাসাটা দিতে পারবে না। তো এদিকে আমার সমস্ত রান্নাবান্না শেষ, ওকে বললাম তাড়াতাড়ি স্নান করে এসো। স্নান হয়েছে না, এটা পড়ো, দেখো তাড়াতাড়ি পড়ো। পছন্দ হয়েছে? এটা পড়ো। খুবই সামান্য কিছু আয়োজন করেছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমি অত বেশি আয়োজনটা করতে পারিনি, যতটুকু আমার 100% দিয়ে আমি চেষ্টা করেছি। জামা কাপড় ধুয়ে, সংসারে বাকি কাজ করে ধুয়ে, ছেলেকে যতটুকু, তো আমার তো নিতে হয়, এমন তো না যে আমার নিতে হয় না, সামলে আমি যতটুকু পেরেছি বন্ধুরা আমি করেছি। আর বাকি আরও ভালোভাবে চেষ্টা করবো বাচ্চাগুলো বড় হয়ে যাক। প্রতি বছরই তোমরা আশীর্বাদ করো এই দিনটাতে, যাতে আমি ওকে ভালো করে এইভাবে আপ্যায়ন করতে পারি। কারণ আমার মার জায়গাটা কেউ নিতে পারবে না, কেউ না, পৃথিবীর কেউ নিতে পারবে না আমার মার জায়গাটা, সে যতই যেই আসুক না কেন। কিন্তু হ্যাঁ, আমি যদি আমার দিয়ে আমি চেষ্টা করব আমি ওকে প্রতি বছরই এরকম করে একটা স্পেশাল রান্না করে খাওয়ানোর। তো যাই হোক, তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ থেকে প্রায় 24 বছর আগে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, তো কোনো ব্যাপার না, দুইটা ছেলে আমি আছি। বাচ্চাকে সামলিয়ে এই গরমে লাইন নেই, কারেন্ট নেই আজকে আমাদের বাড়িতে। আমি ওকে বলছিলাম যে এইসব না আমার কাছে মানে ভালো লাগে না, সত্যি কথা বলতে ভালোই লাগে না আমার। তো তারপরেও দেখো মানে এইগুলো যে করছে তাতে যে আমি খুব খুশি সেটা না, হ্যাঁ করছে ভালো লাগছে ব্যাস এতটুকুই। এবারে যে আপ্লুত সেটা না, পরিশ্রম করে করছে এটাই আমার মানে খারাপ লাগছে যে এতটা কষ্ট করার কী দরকার ছিল। এগুলো কিছু কিছু রীতিনীতি আমার এতটাও বেশি লাগে না। যাই হোক, হোয়াট এভার। এটা কী গো? এটা হচ্ছে একটা ঘন্ট, তাই তো? এটা একটা ঘন্ট, এই সয়াবিনের ঘন্ট। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মাটন নিয়ে আসছিলাম। ও বলছিল আমি জানি নর্মালি খাওয়া দাওয়া হয়, ওই স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য আনা হয়নি। কিন্তু তারপরে এসে দেখি যে এত কিছু আয়োজন, মানে অবাক করা কাণ্ড। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমের চাটনি। এটা হচ্ছে বুঝতেই পারছো, এটা হচ্ছে পায়েস। এটা হচ্ছে টক দই। আর এইদিকে হচ্ছে মিষ্টি তো খুব একটা খাই না, তোমরা জানো। তারপরে আবার এইদিকে দেখি আম, তারপরে লিচু দিয়েছে, আম লিচু দিয়ে রাখছে। তারপরে এইদিকে দেখি আবার কি পুরি, লুচি, তাই না? এখন তুমি বলো। আচ্ছা, এটা বলা হয়নি, এটা হচ্ছে কিসের বড়া? কচুর বড়া। এটা হচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে করলে ভাজা, তাই না? কাঁকরোল ভাজা, সরি। এই যে হচ্ছে মাছ, কাতল মাছ, আর এই হচ্ছে মাছের বড়া। চলো প্রথমে কি দিয়ে শুরু করবো বলো আগে তুমি। ভাজা দিয়ে খেতে হবে। হ্যাঁ, ভাজা দিয়ে খাবো। তার আগে আমি এটা পকোড়া টেস্ট করি, কারণ বড়াটা আগে খাই সবসময়। আর হ্যাঁ, এই যে নতুন ড্রেস দিচ্ছে আবার কিন্তু। বড়াটা বেশ দারুণ হয়। চলো এক এক করে সব খাবো, তোমাদেরকে দেখাই। প্রথমে একটু বড়াটা খেলাম, পকোড়াটা খেলাম। এতগুলো। আচ্ছা, শশা দেয়নি তোমাকে? স্যালাডটা দেওয়া হয়নি। শশাটা নিয়ে আসি, দাঁড়াও।
শসা ছিল না, শসা চলে আসলো। স্যালাড, ডাল, চর্বিটা না করতেছি। আহা বন্ধুরা, তেল তেল আমার কিন্তু খুব পছন্দের। হ্যাঁ, দারুণ। আমি খাচ্ছি আর আমি একটু হাওয়া দিচ্ছি আমাকে। এদিকে এসো, কারণ প্রচুর গরম আর আজকে নেই কারেন্ট আমাকে। তো বন্ধুরা এখন বাজতে চলছে বিকেল 4টার মতো। আজকে পান খেয়েছি, কেউ কিচ্ছু বলবে না। কারণ কি বলো তো, মাংস দিয়ে ভাত খেলে একটুখানি পান না খেলে ভালো লাগে না। আর চলো, এদিকে আমি বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসলাম। দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে বাসন রেখে দিয়েছিলাম, সেগুলো মা মেজেছে। আর আমি এখন হাঁড়ি আর প্রেশার কুকার এগুলো ছিল, সেগুলো মাঝামাঝি করলাম। জল টল নিয়ে আসলাম রাতের জন্য, রাতে তো ভাত রান্না করতে হবে সেই জন্য। আর দুই ছেলে আমার রাস্তায়, একজন হয়তো বাবার কাছে, একজন হচ্ছে বা মার কাছে। আর জামা কাপড়গুলো তোলা বাকি আছে। চলো একটা জিনিস দেখাই তোমাদের। আমাদের এই রাস্তাটার মধ্যে এতবার গাড়ি ফেসে যায়, কি বলবো। এখানে আমার বর মশাই দাঁড়িয়ে আছে, এই দেখো দেবদাসদা। বারবার এই রাস্তাটার মধ্যে এই জায়গাটাতে গাড়ি আটকে যায়, এই সেটাতে টার্নিংটাতে এসে পড়ে যায়। তো এদিকে মশারিটা ভাবলাম টানিয়ে নিই। মশারিটা টানিয়ে একটুখানি হচ্ছে মাথা টাথাগুলো আছড়াই, কীরকম বাজে হয়ে আছে পরিস্থিতি। মশারিটা টানিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলে বাস শেষ। ও বাস শেষ কেন বলছি, জামা কাপড়গুলো তোলা বাকি আছে। দুধ টুধ গরম করে নিয়েছি, জামা কাপড়গুলো তুলবো, দোলনাটাকে ঠিক করে রাখবো, ব্যাস উঠান আজকে আর ঝাড় দিতে হবে না। চলো। হ্যাঁ মুই মানছি যে আমার খাওয়া দিয়ে আসবো, খাবারটাই বানার নাই। জামা কাপড় লাগবে গুড মর্নিং বন্ধুরা, এখন আসতেছে সকাল 7টার মতো। হ্যাঁ সবসময় এত ঘুদুর ঘুদুর। আজ বাবা আসছে যাতো। হ্যাঁ তো এমনি তো জামা কাপড় ধুয়ে বাসন টাসন ধুয়ে আসলাম। বাবা মুখটা ধুয়ে আসো তো, ব্রাশ দিয়ে। ওই আগে ব্রাশটা দাও তো। আর ওই যে বাবা ব্রাশ দেয়, যাও। তবে এখন খাবার বানাবো, খাবার বানাইনি। আসলে আজকে মাথাটাতে শ্যাম্পু দিলাম। আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে মাথাতে শ্যাম্পু দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, মাথাটাতে আজকে শ্যাম্পু দিই। সবসময় ওই মানে দায় সারাভাবে স্নান করা হয়, সেই সময় পাই না স্নান করার মতো, তাহলে এমনি স্নান করে ফেলি। আজকে ভাবলাম যে না, সে কী হয় হোক, আজকে আমি শ্যাম্পু দিব ওই মাথাটাতে। কালকে রাত্রে মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, আজকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম। আর সকাল সকাল স্নান হয়ে গেলে ব্যাস মনে হয় একটা বড় কাজ উদ্ধার হয়ে গেল, তাই না বলো। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, পরে ধুইতে হবে। আপাতত থাক ভেজা। চুলটা বেঁধে নেই, বেঁধে নিয়ে এখন খাবার করবো। আর মশারিটা তুলো, ছোটো ছেলেকে বাবার কাছে দিলাম। আর কি বারান্দার জল হয়েছিল, ওগুলো মোছামুছি করে তারপরে চলো। ক্রিমটা এই যে স্নানের পরে লাগাইনি, নালে পরে ভুলে যাবো আর ক্রিম লাগাইতে পারবো না, তখন
আসলো বোধহয় একজন। তো যাই হোক বন্ধুরা, কালকে আর তোমাদের সাথে ভিডিওটা মানে এন্ড করাই হয়নি, কারণ কালকে কারেন্ট ছিল না। আর তোমরা জানোই আমাদের এখানে একটুখানি ঝড় বৃষ্টি হলে একদম যে কারেন্ট যায়, আর কখন আসবে কোনো মানে মানে ইসে নেই, ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, কালকে তো ঝড় হয়নি, পরশুদিন ঝড় হয়েছিল, যার কারণে প্রচুর গাছ ভেঙে পড়েছে। জেঠিমাদের একটা বড় গাছ ভেঙে পড়েছে, আমাদের 3টা কলা গাছ, প্রচুর প্রচুর গাছ ভেঙে পড়েছে, যার কারণে কালকে সারাদিন কারেন্ট অফ করে হচ্ছে গাছগুলো সরানো হয়েছিল। তো রান্নাগুলো সেইভাবে তোমাদের সাথে আমি প্রপারভাবে শেয়ার করিনি। আর সত্যি কথা বলতে সমস্ত কিছুই তাড়াহুড়োর মধ্যে আমি করেছি, কারণ কি বলতো, ওই যে 2 ছেলে কখন কে কি হবে না হবে, এ উঠে যায়, একে ঘুম পাড়াই, আবার রান্না করি। ছোটোটার কথা বলছি, আর বড়টাকে তো মা নিয়ে নিয়েই আর কি ছিল, মা নিয়েই ওকে ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, কালকে ছোটোটা তবু অনেকখানি টাইম দিয়েছি আমাকে, অনেকখানি ঘুমিয়েছে, মার কষ্টটা বুঝেছে। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু করেছি জন্য যে তানিশ একদম খুব খুশি হয়েছে বা কিছু, তা না। আসলে আমি নিজের স্যাটিসফাইয়ের জন্য আমি এগুলো ওর জন্য করে থাকি, আমার খুব ভালো লাগে। আর মনের মধ্যে একটা গিল্টি হয় সবসময়, যে ওর মনের মধ্যে যদি ওই জিনিসটা না আসে যে আমার শ্বশুরবাড়ি নেই জন্য আমার এই অভাব, বা আমি এই জিনিসটা পাই না। যদিও বা অনেক কিছু আছে যেগুলো আমি পারি না, যেরকম ষষ্ঠীর যে প্রপার নিয়মটা বা পুজোটা, এগুলো তো আর আমি করতে পারি না। হ্যাঁ, রান্নাবান্না করে না হয় ওকে খাওয়াতে পারি, কিন্তু যেই সেগুলো আর কি একজন শাশুড়ি মা করে, সেটা তো আর আমি পারি না। তো এই দিক দিয়ে তারপরে আরও অনেক জিনিস আছে আর কি, যেগুলো আমার মনে হয় আমার দিক দিয়ে অনেক খামতি, বা আমি হয়তো বা সেই জিনিসগুলো ওকে পূরণ করতে পারি না। তো সেই জন্যই আমি একটুখানি চেষ্টা করি ওকে যাতে এইভাবে করে দেওয়ার, নিজের স্যাটিসফাইয়ের জন্য। ও আমাকে সবসময় বলে যে আমার কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না, আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, তুমি ভালো থাকো, আমরা ভালো থাকি, এটাই ব্যাপার। আর ওগুলো নিয়ে ও বেশি মাতামাতিও করে না, কিন্তু তবুও কী বলবো, আর আমার মনের মধ্যে অনেক কষ্ট হয় এই জিনিসগুলো নিয়ে, খুব খারাপ লাগে। তো যাই হোক, যতটুকুই করেছি, আমি জানি যে একদম যে ইলাহিভাবে অনেক কিছু করা, সেগুলো আমার পক্ষে সম্ভব হয়নি। যতটুকু আমি পেরেছি আমার দিক দিয়ে আমি পুরো 100% দিয়ে ওকে দেওয়ার চেষ্টা করেছি। আর যে সেটা তোমরা দেখলে আমি ওকে গিফট করেছিলাম, সেটা অনলাইন থেকেই নিয়েছি, কারণ আমার তো এই পক্ষে এখন এই মুহূর্তে তো আর আমার বাইরে গিয়ে হচ্ছে কেনাকাটা করা সম্ভব না। আমি অনলাইনে অর্ডার দিয়ে ওর জন্য ওটা কিনে নিয়ে এসেছি, একটা শার্ট। তো আমার কালারটা খুব পছন্দ হয়েছিল, আর ভেবেছিলাম কাপড় কোয়ালিটিটাও ভালো। হ্যাঁ, একদমই সমস্তটাই ভালোই এসেছে, কাপড় কোয়ালিটিটাও ভালো, আর কালারটাও খুব সুন্দর। তো এই আর কি, তোমরা অনেকেই হয়তো অনেক সুন্দর করে জামাই ষষ্ঠীটা এনজয় করেছো। সমস্ত কিছু কপালে থাকতে হয়, ভাগ্যে থাকতে হয়। আমার ভাগ্যে হয়তো ভগবান এই দিকে সুখটা লেখেনি, কিন্তু যেটা দিয়েছে আমি সত্যি কথা বলতে আমি খুব খুশি।